আবারও রাষ্ট্রপতি নির্বাচনের খবর জানতে চাই। আগে জানিয়েছি দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সংসদ সদস্যরা সেখানে ভোট দেবেন এবং পুরো আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী ফারজানা আক্তার, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। ফারজানা, আমরা ক্ষণে ক্ষণে আপডেট নিচ্ছি। আপনার আগে আমরা কথা বলছিলাম মোহন ইসলামের সঙ্গে, তার কাছ থেকে আমরা সার্বিক পরিস্থিতি জেনেছি। আপনি একটু জানাবেন আসলে নির্বাচন কোন প্রক্রিয়ায় হচ্ছে। আমরা জেনেছিলাম স্বচ্ছ ব্যালট বাক্স থাকবে এবং সরাসরি সেখানে ভোট দেবেন সংসদ সদস্যরা। পুরো প্রক্রিয়াটা নিয়ে একটু বলবেন। নির্বাচন যারা আয়োজন করছেন তারা কি ধরনের আশাবাদ দিচ্ছেন, সার্বিক আয়োজন নিয়ে তারা কতটা আশাবাদী একটু জানাবেন আমাদেরকে ফারজানা। রাকিব, এই মুহূর্তে আমি আছি জাতীয় সংসদের টানেলে, যেখান দিয়ে আসলে আমরা দেখছি যে বিএনপি সহ জামাতের যারা সংসদ সদস্য, অর্থাৎ আজকের যে 23তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার, তারা কিন্তু একে একে প্রবেশ করছেন। এবং আপনি জানেন যে দুপুর 2টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, বিকেল 5টা পর্যন্ত ভোট হবে। এবং আপনি যেমনটি প্রশ্ন করছিলেন যে আসলে পুরো প্রক্রিয়া 1991 সালের পর কিন্তু এবারই প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। কারণ 1991 সালের পর কিন্তু আমরা দেখেছি যে সেখানে যতবারই রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এককভাবে নির্বাচিত হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু আসলে ভোট আয়োজন করা হয়নি। এক্ষেত্রে নির্বাচন কমিশন যেমনটি বলছে যে এই বিষয়টি আসলে নির্বাচন কমিশনের কাছে বা যারা ভোট আয়োজন করছে তাদের কাছেও কিন্তু নতুন, বা আমরা যারা আছি, যারা গণমাধ্যম কর্মী, বলা যায় যে আমরাও এবার প্রথম এই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠান দেখতে যাচ্ছি। তো এই ক্ষেত্রে বলা যায় যে গতকাল প্রধান নির্বাচন কমিশনার কিন্তু বলেছিলেন যে এটি আসলে একটি ঐতিহাসিক মুহূর্ত, একটি ঐতিহাসিক ভোট, পুরো বিশ্ব তাকিয়ে আছে। এবং এই ভোটে কিন্তু আসলে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার, আপনি জানেন যে সংসদ সদস্যরা ভোটার হয়ে থাকেন এবং আজকে যে ভোট অনুষ্ঠিত হচ্ছে সেখানে ভোটার মোট 349 জন এবং 349 জনই ভোট দিবেন, সেটি সংরক্ষিত নারী আসন সহ। এবং 70 অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু যে দলের ভোটার, অর্থাৎ বিএনপির যারা সংসদ সদস্য রয়েছেন তাদের কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই ভোট দিতে হবে, এমনটাই কিন্তু নিয়ম রয়েছে। এবং যারা জামাত জোটে রয়েছেন সংসদ সদস্য, তারা জামাত জোটের যে প্রার্থী তাকেই ভোট দিবেন। এবং সেই ভোটে নির্বাচন কমিশন যেমনটি জানিয়েছিল যে 3টি স্বচ্ছ ব্যালট থাকবে এবং সংসদ সদস্য বা ভোটার যারা আছেন তারা ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিবেন। এবং এটি কিন্তু আসলে রাকিব, বলা যায় যে কে কাকে ভোট দিচ্ছে এটি কিন্তু আসলে দেখা যাবে, অর্থাৎ এটি কিন্তু গোপনে না, প্রকাশ্যে ভোট হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার বা সেখানে নির্বাচনী কর্তা যারা আছেন তারা কিন্তু দেখতে পাবেন যে কে কাকে ভোট দিচ্ছে, কোন সংসদ সদস্য কোন প্রার্থীকে ভোট দিচ্ছেন। এটি আসলে এভাবেই ভোট গ্রহণ হবে। এবং সেখানে যে ব্যালট পেপার রয়েছে সেখানে ক্রমিক নম্বর থাকবে, ক্রমিক নম্বর অনুযায়ী এমপিরা ভোট দিবেন, তাদের নাম থাকবে, স্বাক্ষর থাকবে এবং ব্যালটের ডান পাশে আসলে থাকবে নির্বাচনের যে প্রার্থী তার নাম, এবং সেখানে তারা ভোট দিবেন। এবং এই ভোট গ্রহণ বিকেল 5টা পর্যন্ত হওয়ার পর সাথে সাথেই কিন্তু নির্বাচন কমিশন ভোট গ্রহণ অনুষ্ঠান শেষ করার পরে সাথে সাথে প্রাথমিকভাবে ভোট গণনা করবেন। নির্বাচন কমিশন বা প্রধান নির্বাচন কমিশনার যিনি আছেন, তিনি এই রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা, তিনি আসলে বিকেল 5টার পর যে প্রাথমিক একটি ফলাফল সেটি ঘোষণা করবেন। এবং গতকাল কিন্তু প্রধান নির্বাচন কমিশনার একটি কথা বলেছেন যে এখানে রাষ্ট্রপতি নির্বাচনে যিনি নির্বাচনী কর্তা আছেন তার সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত, অর্থাৎ তিনি যে সিদ্ধান্ত দিবেন ফলাফলের বিষয়ে বা যে কোনো বিষয়ে সেটি কিন্তু চূড়ান্ত হবে। এবং আরেকটি বিষয় রাখিব, এখানে কিন্তু যখন ভোট গ্রহণ অনুষ্ঠান চলবে অধিবেশন কক্ষে, সেখানে কিন্তু কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষ হয়ে কেউ প্রচারণা চালাতে পারবে না। এবং সেই প্রচার সিইসি যেমন বলেছেন যে বাইরে যদি কেউ প্রচার চালায় ভোটের আগে সেটি অন্য বিষয়, তবে সেই কক্ষে কেউ প্রচার চালাতে পারবে না। এবং ভোট গ্রহণ শেষে প্রাথমিক ফলাফলের পর আজ রাত নির্বাচন কমিশন একটি চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করবে। তো রাকিব, আপনি হয়তো দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরার মাধ্যমে এখানে যারা সংসদ সদস্য ভোটার আছেন তারা একে একে আসছেন। দুপুর 2টায় ভোট গ্রহণ অনুষ্ঠান হবে এবং পরবর্তী সংবাদ সংযোগে আমরা যুক্ত হয়ে হয়তো আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো। রাকিব, অনেকগুলো তথ্য জেনে এলাম ফারজানা আক্তার আপনার মাধ্যমে, এবং আমরা ঠিক জানি না যে এখানে যারা ভোটাররা অর্থাৎ সংসদ সদস্যরা আসছেন তাদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ আছে কিনা। যদি থাকে নিশ্চয়ই পরবর্তী সেই সুযোগটা আপনার মাধ্যমে আমরা নেব অবশ্যই। ধন্যবাদ। যুক্ত হওয়ার জন্য সহকর্মী ফারজানা আক্তার যুক্ত হয়েছিলেন সংসদ ভবন এলাকা থেকে।